পুরো ওয়ার্ল্ডের মধ্যে 134টা দেশ ইন্টারনেট প্রোভাইড করে থাকে সিম কার্ডের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে সিম কোম্পানিগুলো রয়েছে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, দেন আদার যে সিম কোম্পানিগুলো রয়েছে, এইভাবে সিম কোম্পানির মাধ্যমে ওয়ার্ল্ডে 134টা দেশ এই ইন্টারনেট প্রোভাইড করে থাকে। এর মধ্যে ইন্টারনেটের গতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 133। তো বুঝতে পারছেন যে 134টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 133। তাহলে ইন্টারনেট গতির দিক দিয়ে আমরা কতটা পিছিয়ে আছি সেটা হয়তো আর মনে হয় না আপনাদেরকে বোঝাতে হবে। তো তারা যেইটুকু আমাদেরকে প্রোভাইড করে আমরা কি সেইটুকু ঠিকমতো পাচ্ছি? সেইটুকুও কিন্তু ঠিকমতো পাচ্ছি না আমাদের ফোনের বিভিন্ন অ্যাপস রানিং থাকার কারণে। তো এই ক্ষেত্রে আপনি যদি কিছু স্টেপ ফলো করেন সেটির মাধ্যমে হয়তো আপনি পরিপূর্ণ ইন্টারনেটটা পেতে পারেন। আপনার যে স্লো ইন্টারনেট রয়েছে এটি আপনি পুরোপুরিভাবে পেলে হয়তো আরেকটু ফাস্ট চলবে। এখন বর্তমানে যতটা স্লো চালাচ্ছেন তার থেকে আরেকটু ফাস্ট পাবেন। তো আজকের ভিডিওতে আমি 4টা স্টেপ দেখাবো। সেই 4টা স্টেপ পুরোপুরি ফলো করলে আশা করি আপনার ইন্টারনেট স্পিডটা আরও অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ মোবাইল ডাটা যে ইউজ করে থাকেন। তো ইন্টোর পরে চলুন মূল আলোচনা নিই যে সেই 4টা স্টেপ কী কী। হ্যাঁ, মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর ভিডিওটিকে লাইক দিয়ে আপনার একটা মূল্যবান কমেন্ট তো করেই যাবেন। গুরুত্বপূর্ণ ভিডিও আলিবাবা টপিকের উপর 90% আলি এক্সপ্লোরেশন চলে এলাম ইন্টোর পরে মূল আলোচনায়। তো প্রথম স্টেপ হচ্ছে ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ রানিংগুলোকে স্টপ করে দেওয়া। ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো রানিং থাকলে কিন্তু আপনার ফোনের ডাটাগুলো ওইগুলোও টানতে থাকে, এজন্য কিন্তু খুবই স্লো পেয়ে থাকেন। এজন্য আপনাকে কী করতে হবে, আপনি প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে যাবেন, তারপরে সেটিং অপশনে যাওয়ার পর অ্যাপসে যাবেন। অ্যাপস যদি না পান তাহলে সার্চ বারে খুঁজে নেবেন, তাহলে অ্যাপস লিখে সার্চ দিলেই পাবেন। তারপরে রানিং অ্যাপসে যাবেন, তারপরে যে কয়টা রানিং অ্যাপস আছে সবগুলো স্টপ করে দেবেন। আরেকটু বলি রানিং অ্যাপস সম্পর্কে, যে শেয়ার ইট হলো রানিং অ্যাপসের অন্যতম একটা অ্যাপস যেটা কিনা আমাদের থেকে অনেক ডাটা নিয়ে থাকে। তো এই অ্যাপসটা কিন্তু অনেক ভারী একটা অ্যাপস, বর্তমানে জানেন আপনারা সবাই যে অনেকগুলো ফিচার অ্যাড করেছে। যখন ফাইল ট্রান্সফার করি তখন কিন্তু অনেকগুলো ভিডিও অফলাইনে আমরা প্লে করতে পারি, অফলাইনে অনেকগুলো ভিডিও দেখতে পারি। আমরা মনে করি যে এগুলো মনে হয় ফ্রি, এগুলো কীভাবে আসছে। আসলে আপনার ফোনে যখন ডাটা চালু থাকে তখন কিন্তু ওই ভিডিওগুলো অটো ডাউনলোড হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার এমবিগুলো যাচ্ছে আর স্পিড তো আপনি কম পাচ্ছেনই। এই ক্ষেত্রে দ্বিতীয় কাজটি হচ্ছে আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন অথবা রিবুট করে নেবেন। তো আমরা যখন অনেক সময় ফোনে স্পিড কম পাই নেটওয়ার্কে, তখন যদি রিবুট করে নিই তাহলে অনেকটা ঠিক হয়ে যায়। বিষয়টা আমাদের ফোনে অনেক সময় প্রোগ্রামে বাগ থাকলে এরকমটা হয়ে থাকে। তো অবশ্যই রিবুট করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এর পরবর্তী স্টেপটি হচ্ছে আপনার সিম কার্ডটি একবার বন্ধ করে অফ করবেন। সিম কার্ডটি একবার বন্ধ করে অফ করলে আশা করি অনেকটা ভালো পারফরমেন্স পাবেন। এবং একেবারে শেষ স্টেপটি হচ্ছে আপনার ফোনের ডাটা অফ করে একবার অন করবেন। এর মাধ্যমে কি হয়, আপনি যখন ফোনে ডাটা চালু করেন তখন কিন্তু একটা বাই ডিফল্ট আইপি কানেক্ট, তো বাই ডিফল্ট একটা আইপি দিয়ে কানেক্ট হই আমরা। অনেকেরই এ বিষয়ে ধারণা নেই, ওইদিকে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনি এইটুকু জেনে রাখুন যে আপনার ডাটাটা একবার অফ করে অন করবেন, তাহলে নতুন আইপি দিয়ে কানেক্ট হবে এবং এই নতুন আইপি দিয়ে কানেক্ট হলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট তো করেই যাবেন। ধন্যবাদ।